নাউজুবিল্লাহ, আল্লাহর নবী তো গণকের কাছে যাওয়া হারাম বলছেন। আপনাদের দেশে কিন্তু এটা আছে, আমাদের দেশে এটা কম নাই বলতে। ওই সাধু টাধু আছে যা হিন্দুরা, ওরা কিছু বলে, কিন্তু মুসলমানদের মধ্যে গণক নাই। আপনাদের দেশে এটা আছে। খবরদার, কেউ গণকের কাছে যাবেন না, ঈমান হারা হয়ে যাবেন, এসব হারাম। গণকরা উল্টা সিধা কথা বলিয়া দেয়, মিথ্যা মিথ্যা কথা বলে দেয়, জানে না কিছু না, কথা বলিয়া দেয়। তোমার মেয়ে ওই দিকে গেছে, অমুকের সাথে গেছে, মেয়ে গেছে এইদিকে, ও এইদিকে গেছে। এই সমস্ত চুরির মাল তোমার আছে, তোমার আশেপাশেই আছে। এখনো আশেপাশে বলছে, ও বেচারা তো চিন্তা করতেছে, ও তো আমার ভাই নিছে, নাহলে চাচা তো ভাই নিছে, কারণ গণকে কইছে আশেপাশে। আশেপাশে তো আমার এরাই। এখন এই আশেপাশে বলতে সে এখন সন্ধ্যার মধ্যে তার আপনজন, সে তার একটা ভালো বন্ধু, কিন্তু এখন সেই গণকের কারণে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। সে তাকে এখন আর ভালো জানে না, খারাপ জানে। আর এই খারাপ জানাটা বেহুদা, আল্লাহ পাক নিষেধ করছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসম। তোমরা কেউ ভুল ধারণা করিও না, এটার থেকে বাঁচো। সেই জন্য অনেক আল্লাহ পাক বলছেন যে ভুল ধারণা অনেক সময় মানুষকে বড় গুনাহ করাই দেয়। সেই জন্য আমরা এই সমস্ত কাজে হাত দিব না ইনশাআল্লাহ। বাস হালাল তালাশ করব, আল্লাহ যতটুকু মিলাবেন ততটুকুর উপরে আলহামদুলিল্লাহ। হালালের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিবে যে তোমার সেই হালালটা তোমাকে সারা দিন খানা খাইলে যে শক্তি হইতো, এক লোকমার মধ্যে আল্লাহ তোমাকে সেই শক্তি দিয়ে দিতে পারে।